আসসালামু আলাইকুম, মমতাজ কিচেনের ব্লগে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রেসিপি হচ্ছে আলু আর চিকেন দিয়ে একটা চপ বানিয়ে দেখাবো। খুব সুন্দর মুখরোচক, ভালো লাগবে, বাড়িতে বানিয়ে খাবেন একবার হলেও। এবারে আমি এখানে নিয়েছি 4টে আলু নিয়েছি, 4-5টা মতো আলু নিয়েছি। আলু আর কিছু চিকেন নিয়েছি, মানে চিকেনে হাড় না থাকলে খুব ভালো হয়, বনলেস চিকেন যেগুলো। ওটাতে লবণ হলুদ দিয়ে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি, খুব বেশি সেদ্ধ করতে হবে না। আর এখানে আমি মশলাটা করে নেব, তার জন্য এখানে নিয়েছি তেল দিয়ে, তারপরে পেঁয়াজ দিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করেছিলাম, আর আদা রসুন একটু থেতো করে নিয়েছিলাম। চপের আদা রসুন বাটা ভালো লাগে না, থেতো করে দিলে ভালো লাগে, সেই জন্য আমি একটু থেতো করে নিয়েছিলাম। আর এখানে হলুদ, একটু অল্প হলুদ, অল্প জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তার কারণ হচ্ছে ঝাল, খুব বেশি ঝাল মানে যে যেমন ঝাল পছন্দ করো সেরকম ঝাল হিসাবে দিতে হবে। আর এখানে 2টো শুকনো লঙ্কাও দিয়েছিলাম চিড়ে, কাঁচা লঙ্কা 2টো, একটা, আর শুকনো লঙ্কা একটা দিয়েছিলাম। আর এখানে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এখানে একটু গোলমরিচের গুঁড়ো, যেহেতু একটু চিকেন সেজন্য গোলমরিচের গুঁড়ো দিলে একটু ভালো লাগবে। তো এখানে ভালো করে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে নিয়ে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এখানে আলুটা আর চিকেনটা যে সেদ্ধ করা হয়েছিল সেটাকে আমি এখানে, আর চিকেনগুলোকে নিয়ে নিয়েছি, আর চিকেনগুলোকে আমি হাতের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। যদি হাড় থাকে সেগুলোকে ফেলে দিতে হবে। আর এখানে আমি গ্লাসে করে একটু মেখে নিয়েছিলাম প্রথমে। এরপর আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেব। গ্লাসে করে প্রথমে মিক্স করেছিলাম, তারপরে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। একটু গরম আছে তাই একটু অসুবিধা হচ্ছে। এই যে আমার মিক্স করা হয়ে গিয়েছে ভালোভাবে। এই যে দেখো, মাংসগুলো মানে খেতে খুব সুন্দর লাগবে, যখন চপের সাথে খাওয়া হবে মুখে পড়বে, খুব ভালো লাগবে। আর এখানে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, একটু দিয়ে দিলাম, এটা দেওয়া বাকি ছিল। আর গোল গোল চপের শেপ দিয়ে দিয়েছি। এবার একটা পলিথিন নিচ্ছি, সেটার সাহায্যে আমি এগুলোকে মানে চপের শেপ দিয়ে দেব। চপের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে বেসনটা মেখে নিয়েছি, লবণ আর একটু মানে চালের গুঁড়ি দিয়েছি একটু দিয়ে, মানে চালের গুঁড়ি দিলে একটু মুচমুচে হয়। আর এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, ওভেনটা এবার জ্বালিয়ে নিলাম। আর এখানে সাদা তেল দিয়েছি প্লাস সরষের তেল দিয়েছি। সরষের তেল দিলে একটু মানে চপে বেশ ভালো লাগে খেতে, আর কালারটাও খুব সুন্দর হয়। এবারে দেখো, আমি চপগুলো 4টে দেওয়া উচিত ছিল, 5টা দেওয়া হয়ে গিয়েছে, তাই একটু চাপাচাপি, যেহেতু কড়াটা একটু ছোট সেই জন্য 4টে চপ দেওয়াটাই বেস্ট ছিল। 5টা চপ দেওয়া হয়ে গেছে, অসুবিধা নেই, একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, একটু বিট লবণ ছড়িয়ে দিলাম, বিট লবণ দিলে বেশ ভালো লাগে খেতে। আবার রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল, খুব ভালো লাগবে আশা করি। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট আর লাইক করতে ভুলবে না। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। আবারও দেখা হবে একটা নতুন রেসিপি।